তত্ত্ববস্তু জানা একরকম, আর হৃদয়ঙ্গম করা, অনুভব করা, বাস্তব অনুভূতি লাভ, সেটা তো একটা বিশেষ ব্যাপার। আলোচনা আমরা অনেক কিছু করতে পারি, মেরিট ভালো থাকলে অনেক কিছু আলোচনা করতে পারি, কিন্তু সেটা তো হজম হওয়া দরকার। মুশকিল হয়ে গেছে ওইখানে। খুব ভালো ভালো খাবার প্রসাদে এলো, ঠাকুরের ভোগ লেগেছে, ঠাকুর তো সবকে হজম করতে পারেন। আমি পেট রোগালো, আমাকে যদি দেওয়া হয় খেচরান্ন, পুষ্পান্ন, পরমান্ন, অনেক মিঠাই মন্ডা, হজম করতে পারবো না। জিনিস তো ভালো, অধিকারী সে হজম তো করতে হবে। খুব ভালো ভালো খাবার আছে, অধিকারী অনুসারে দেওয়া হবে। যে ছেলেটা পাতলা হাগছে, বাহ্যি করছে, তাকে কি দেওয়া যাবে? এগুলো দেওয়া যাবে না তো। ওষুধ খাইয়ে সুস্থ করলে পারে, তারপরে সে খেতে পারবে, চমৎকার মতো পারবে না। এমনি তাদের রুচি আসছে না পরিভোজনে, রুচি আনাবার জন্য বলা আছে। কি বলা আছে? খাবে না, পেট ওষুধ গিলবে না, বাচ্চার এই ভয়, বাচ্চির এই ভয়, সেই জন্য সেখানে সিরাপি বেশ দিতে হচ্ছে, বা ঢোকাদির প্রলোভন দেখানো হচ্ছে। তুমি ওষুধটা খাও, এই মিষ্টিটা দেবো তোমায়। খাওয়ার লোভেতে পেটটাতে ওষুধ গিলে ফেললো, আর পেটে গেলে এই কাজ। তখন বললো, দেখো তোমার তো পেটটা খারাপ হয়েছে, এই রেখে দিলাম তোমার জন্য, এই বাটি ভর্তি মিষ্টি সব তোমার সামনে তুলে রাখলাম, একটু এ হোক, একটু ঠিক হোক, তোমাকে এইভাবে আমাদের সাধন ভজন পথে অগ্রসর করাতে হচ্ছে গুরু বৈষ্ণবদের। তারপরে তো যখন সে ধরবে, কখন শিখবে, করঘটা করবে, তখন তো ক্রমশ ক্রমশ তার হয়েছে, তার হয়েছে, যাদের হয়েছে তাদের হয়েছে, আমার হয়নি। কথাটা তো এইখানে আসে। যার কিছু হলো, তিনি কি অহংকার করে কিছু বলবেন? আছে এমন আইন কোথাও? নয়, একদম নাই আইন। চিন্তিত বিষয়ে কেউ কাউকে বলবেন না, বলেন না, ওটা পরম গোপনীয় বস্তু। আপন ভজন কথা না করিবে যথাযথা, এটা সব জায়গায় বলার কথা নিষেধ আছে। কেন নিষেধ আছে? তত্ত্ব দর্শনে ভুল করবে সে, ভুল হতেই পারে, যে কোনো ভাবে, যে কোনো উপায়ে হতে পারে ভুল। আমি সেই ভুলের সুযোগ দিতে যাব কেন? আর পাঁচজন যারা রিয়েলাইজ, তারা সেই সুযোগ দিতে যাবেন কেন? এসো, অধিকার অনুসারে এসো। অধিকারীকে দেওয়া হবে কেন? অপাত্রে দেওয়া হবে কেন? পেট্রোকা লোককে কেন দেওয়া হবে মিঠাই ভান্ডার? কথাগুলো তো আছে, সব জিনিসগুলো এইভাবেই তো বলা আছে, ওটা তো মানতেই হবে। এমন কিছু নয় কেউ অধিকারী নন, তা নয়, সেটা তো বক্তব্য নয় শাস্ত্রে। অধিকার দেওয়া আছে, অধিকার নির্ণয় করা আছে। যারা সেরকম অধিকারী আছেন তারা তো অনেক বেশি নয়, লিমিটেড ফিউ অধিকারী, কিন্তু তারা তো কখনো নিজেকে এক্সপোজ করেন না। মুশকিল হতেই তারা কখনোই সাধনা সম্পত্তি এক্সপোজ করবেন না, করলেই গেল, নষ্ট হয়ে গেল। অন্য লক্ষিত কার্যের যত সিদ্ধির না যায় অতি, কথাটা আছে তো। আমি যে সাধনা করছি সেটা যদি আর পাঁচজনে জেনে ফেলে, বাধা এসে যাবে, আমাকে এগোতে দেবে না। বহু বাধা, এই প্রাকৃত জগতেও এই বাধা আছে, অপ্রাকৃত জগতেও অনেক বাধা আছে। সব বাধা অতিক্রম করে ইনি
সব ঠেলে চলছেন গুরু কৃপা, বৈষ্ণব কৃপায়, ভগবত কৃপায়, সেখানে অন্যরকম কথা। এখন এ কথা কাকে বলা হবে, কাকে বুঝানো হবে? প্রতি কথাই তুমি সে কৌবা প্রতীতি মায়া তু গোপতি তনয়া কুঞ্জে গোপ বুধুটি বিটং ব্রহ্ম, এ কথা কাকে শোনানো হবে? শ্লোকের অর্থ কি? আমি আমার দুঃখের কথা কাকে বলবো? কে আমার কথা বিশ্বাস করবে, মানবে? কৌবা প্রতীতি মায়া তু। আধিকারিক কোন একটা কথা বললেন, যারা শ্রবণকারী সেই জিনিস ঠিক সেইভাবেই বুঝবেন এমন ক্ষমতা আছে কারো? 500 জন উঠে থাকলে একজন লোক হয়তো বুঝলেন, কি দুজন বুঝলেন হয়তো, আর বাকি লোক হ্যাঁ হ্যাঁ ঘাড় নাড়লেন বটে, বুঝলেন না ঠিক ঠিক। দুঃখের কথা যখন মানুষ শোনে, শ্রীরামচন্দ্রের বনবাস, অন্যান্য সাধনার ক্ষেত্রে যে দুঃখ কষ্ট, সেটা শুনলে স্বভাবত লোকের চোখে জল আসে। নিত্য সিদ্ধ যারা, সাধন সিদ্ধ যারা, তাদের তো অবস্থাটা আর এক রকম। তাদের অন্য কোনো ব্যাপারে চোখে জল আসবে না, ভগবত কথা শ্রবণপথগতম শ্রোত্রমূলঙ্গতম, সেই অবস্থায় চোখে জল আসবে ভগবানের কথা চিন্তা ভাবনা করে। তিনি কেমন দয়ালু, তিনি কেমন আশ্রয় দাতা, তিনি কেমন বিশ্বান্তর্যামী, তিনি কেমন ভক্তবৎসল, এইসব কথা চিন্তা করে তিনি কাঁদতে থাকবেন। সাধারণ মানুষ বুঝবে? সাধারণ মানুষের বোধ হয় পেটে ব্যথা হচ্ছে বোধ হয়, না তো মাথায় যন্ত্রণা হচ্ছে বোধ হয়, এই তো সাধারণ লোকের ধারণা। মহাপ্রভুর যে অসাত্ত্বিক বিকার কেউ বুঝতে পারছে? সবাই বলছে যে ওর বায়ু বৃদ্ধি হয়েছে, হ্যাঁ ওকে মধ্যম নারায়ণ তেল মালিশ করাও, শিবাগ্রিত মালিশ করাও, এইসব ব্যাপার তারা বলছে। তো দুনিয়া এক পথে আছে, আর ওটা আর এক কথা, তা তো এক হয় না। চিন্তিত